জাহান্নামের 7টা গেট আপনার। টাকা হলো একজন নিলেন, এরকম ডিস্টার্ব হইব আমার, টাকাটা ওদিকে দেবেন দয়াপূর্বক। আলহামদুলিল্লাহ। কি নাম? কামরুদ্দিন। কাবরুদ্দিন। কোন গ্রাম বাড়ি? পুকুরিয়া। আচ্ছা, পুকুরিয়া পার্সের পিছন দিকে, স্টেজের পিছন দিকে পুকুরিয়া থেকে কামরুদ্দিন ভাই আমার 1000 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ। তাহলে জাহান্নামের নাম কটা বললাম? জাহান্নাম কটা? একটা। আর জাহান্নামের গেট কটা আছে? গণাতে পারবেন? আমি গণাছি, দেখেন, একটু ধ্যান দেন ভালো করে। আমি তো গণাবার জন্য এসেছি। প্রথম শুনেন, জাহান্নামের গেট হলো 7খানা। নাম্বার 1 হলো জাহান্নাম, নাম্বার 2 হলো জাহিম, নাম্বার 3 হলো সাঈর, নাম্বার 4 হলো সাকার, নাম্বার 5 হলো হাবিয়া, নাম্বার 6 হলো হতামা, নাম্বার 7 হলো লাদা। আরো একবার শুনেন, 7খানা জাহান্নামের গেট। প্রথম হলো জাহান্নাম, দ্বিতীয় হলো জাহিম, তৃতীয় হলো কিনা আপনার সাকার, চতুর্থ হলো সাঈর, পঞ্চম নম্বর হলো হাবিয়া, 6 নম্বর হলো হতামা, 7 নম্বর হলো লাদা। এইবারে ভালো করে ধ্যান দেন। আমি কোরআনের আয়াতকে গবেষণা করে দেখেছি, কোরআনের আয়াতগুলোকে সার্চিং করে আমি দেখলাম, আমার জ্ঞান তো এক একটা জাহান্নামের গেটে 4 রকমের গুনাহ করার কারণে যাবে। কটা বললাম? একটা, মানে প্রতিটা জাহান্নামের গেটে 4 রকমের গুনাহ করার কারণে ওই জাহান্নামের গেটে যাবে। তাহলে 4কে যদি 7 দিয়া গুণ দিই কত হয়? 4 7 কটা স্যার? 28। 28 রকমের গুনাহ করার কারণে 28 রকমের যার মধ্যে গুনাহ থাকবে, ওই 7টা জাহান্নামের গেটের মধ্যে কোনো না কোনো গেটে আপনাকে প্রবেশ করতে হবে। এখন বিষয়টা কত জটিল এবং লম্বা আলোচনা শুরু করেছি। দেখেন, এক একটা গেটের আলোচনা যদি 10 মিনিট করে করি, তাহলে 7কে যদি 10কে যদি 27 দিয়ে গুণ দিই, তাহলে কত যাবে? কত যায়? হিসাব টিসাব করলাম না, বাস ছেড়ে দিলাম, অনেক টাইমের দরকার। তাহলে খুব লম্বা, ছোট করে এক আধটা বলবো, আপনারা যদি রেডি থাকেন। প্রথম একটা জাহান্নামের গেট, যে জাহান্নামের গেটের নাম হলো সাকর। কি নাম? সাকর, সিন কফ র, সাকর, বড় কফ দিয়ে। সাকর জাহান্নামে 4 রকমের অপরাধী যাবে, মুজরিমরা যাবে। কি কি গুনাহ হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4টা আমি আলোচনা ছোট ছোট করে আপনাদের করছি। এই সাকার নামে যে জাহান্নামের গেটটা, এখানে 4 রকম পাপ হবে, তার কারণে ওই গেটে লাইন দিবে। জাহান্নামের ফেরেশতা বলবে, হাগো, যে গেটে হাজিরা দিবে ওদেরকে বলবে, তোমরা কোন গুনাহ করেছিলে? তোমরা অমুক পঞ্চায়েতের লোক, খুব জ্ঞানী,
তোমার জ্ঞানের বাহারের কাছে অন্য কাউরি বাহার, আর জ্ঞানের বাওয়ান্ডারের কাছে তোমার জ্ঞানের সীমানার কাছে কাউরি জ্ঞানের সীমানা ছিল না। খুব জ্ঞানী ছিলে তুমি, ব্যাপারটা কি? এখানে কেন হাজিরি দিয়েছ? তখন ওই জাহান্নামের গেটে, সাকার গেটের যারা দাঁড়িয়ে থাকবে, একে, দুইয়ে, পাঁচে, দশে, হাজারে, শতকে, এই করতে 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 নারী, পুরুষ, মহিলারা, পুরুষরা সবাই কিন্তু এই গেটে হাজিরা দেবে। মা বোনরা একটু ধ্যান দিবেন, শুধু পুরুষ নয়, এদের দিকে আঙুল বালাজি মানে এরাই নয়, মহিলারা, যাদের যাদের মধ্যে এই পাপগুলো, 4টা পাপের মধ্যে হবে পাপ। কি পাপ? পাপটা কি? ধ্যান দেন। জাহান্নামের দারোয়ান, গেটওয়ান বলবে, ভাই কেন দাঁড়িয়ে আছো? কি ব্যাপার? কি অপরাধটা করেছো? এ তো লাল ঘর, জেলখানা, দুনিয়ার জেল থেকে ছুট্টা ছোড়া হয়। কিছু কিছু সাইডে পুস্তা মজবুত থাকলে, বুঝেছেন ভাষা, লোকজন থাকলে, বংশ বুনিয়াদ, নেতা মাথা আর 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 ইত্যাদি থাকলে আপনাকে দুনিয়ার হাজত থেকে, জেল থেকে ছুটাবার বহু রকমের কৌশল করা হয়। কিন্তু এত কঠিন জায়গা, সেখানে আমার মাওলানার ডিগ্রি কাজ দেবে না, মাদ্রাসার সেক্রেটারির ডিগ্রি কাজ দেবে না, মসজিদের সভাপতি ডিগ্রি কাজ দেবে না। সেখানে কাজ, যে ডিগ্রিটা দিবে সেটা হলো মুমিন, ইমানের ডিগ্রি, তাকওয়ার ডিগ্রি যদি থাকে, তাকওয়া নামে যদি সার্টিফিকেট থাকে আপনার কাছে, তাহলে আপনি হবেন সাকসেস, আপনি হবেন কামিয়াব। জাহান্নামের গেটে যারা চার রকমের লোকেরা থাকবে, তাদের মধ্যে প্রথম নাম্বার যারা থাকবে তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কেন হাজিরা দিয়েছি শুনে রাখো। মসজিদে আজান হতো, মুয়াজ্জিনে আজান দিত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মসজিদে আপনার কিনা শ্রীমন্তপুর জুমা মসজিদে আজান হতো, শ্রীমন্তপুর মাদ্রাসার মসজিদে আজান হতো, গ্রামের অক্তিয়া মসজিদে আজান হতো, ঘেরা গ্রামে আজান হতো, ইটাহার জুমা মসজিদে আজান হতো। আজানের আওয়াজ শুনে আমরা তাসের আড্ডায় বসেছিলাম, জুয়ার আড্ডায় বসেছিলাম, লুডু তাবাতে বসেছিলাম, গাছতলাতে আমরা তামাশা করতে বসেছিলাম। আজানের দিকে ধ্যান দিইনি, মসজিদের কাতারে নামাজের জন্য দাঁড়াইনি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কি বলবে? শব্দটার দিকে একটু ধ্যান দেন, আলেমরাকে বলছি। ক্বালু যারা আছেন আলেমরা অবশ্যই বুঝছেন, ক্বালু এটা হলো জামার সেগা, বহু বচন যাকে বাংলায় বলি, অনেক, একের, দুইয়ের অধিক, অনেক অনেক। ক্বালু ওই জাহান্নামের গেটে যারা থাকবে তারা, বহুজন কি বলবে? ক্বালু। এখান থেকে আরো একটা শব্দ বলছি, তার মানে প্রশ্নটা করছে কে? প্রশ্ন কে করলো যে এই গেটে কেন এলে? ফেরেশতারা। উত্তর কারা দিছে? জাহান্নামীরা। এখানে আমার মতো বক্তা ওখানে, আর মাওলানা আর শেখ সাইদুর রহমান সাহেবের মতো, আর ইনি শেখ, আপনার নাম মানিরুদ্দিন সাহেবের মতো শেখ মুফতি দাঁড়িয়ে থাকবে না। আপনি, আমি, উনি, উনি, ইনি, উনি, তিনি, যত ভাষা আছে, যারাই যেরকম যেরকম গুনাহ করেছে, নামাজ ছেড়েছে, তারা কিন্তু সেখানে হাজিরা দেবে। তাহলে ফতোয়াটা দেবে কে? যারা জাহান্নামে যাবে তারাই দেবে, যাতে করে কাউরি দোষ ত্রুটি দিতে না পারে। আল্লাহর কোরআন দেখেন, ক্বালু লাম
নাকুম মিনাল মুসাল্লিন। তারা পরিষ্কার বলবে আমরা এই সাকার নামে জাহান্নামের গেটে, লাল ঘর জাহান্নামের গেটে কেন হাজির হয়েছি? এই জন্য হয়েছি আমরা মসজিদে নামাজের কাতারে দাঁড়াইনি, নামাজে আমরা কোনো ধ্যান দিইনি, নামাজি ছিলাম না। এখানে একটা শব্দ খেয়াল করেন, ভাষাটা নামাজের এসেছে। কারা নামাজ পড়ে না? কারা নামাজ পড়ে না গো? এটা বলবে কারা? মুসলমানরা কিন্তু বলবে। অন্য ধর্মের লোক ওদের ওপরে নামাজ নাই, ওদের ওপরে যখন নামাজই নাই তো ওদের কোনো প্রশ্নই নেই, আছে কি? তাহলে এই কথাটা বলবে কারা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না। আচ্ছা, এখানে কি পুরুষরাই শুধু যাবে? এই হাজিরা কারা দেবে? মহিলারা, যে মায়েরা, যে বোনেরা, যে বেটিরা, যে খালারা আমার নামাজ পড়ে না, ওরা ধ্যান করে চলেন। যারা বেনামাজি এই সাকার নামক জাহান্নামের গেটে হাজিরা দেবে। আপনি বলবেন, যত ভাইরা আছেন মনে মনে বলবেন, আর মা বোনটা বলবেন যে মাওলানা আপনার বলার কাম বলেন, আমাদের শোনার কাম শুনছি। হ্যাঁ, যদি এই মন নিয়ে শুনেন তাহলে জালসা শুনে কিন্তু লাভ হবে না, একটু লাভ হবে না।